হে গাইস, তো আমাদের এখানে সবাই দৌড়চ্ছে কেন জানো? তো চলো তোমাদেরকে পুরো ঘটনাটা শুরু থেকে বলি। নমস্তে দোস্ত, ওয়েলকাম ব্যাক টু ম্যাডাম মিনি ভ্লগ। এটি শুভঙ্কর। তো গাইস, রনিকের গাড়িতে উঠে পড়লাম, কেননা যাচ্ছি আমরা এক জায়গায়। তো স্টেশন চলে আসলাম। তো স্টেশন আসার পর টিকিটটাও কেটে নিলাম। তো টিকিট কাটার পর আমাদের ট্রেনটাও চলে আসলো। তো গাইস, আজ আমরা যাচ্ছি বারুইপুর রাজমাঠে, কেননা আজ ছিল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল। তো গাইস, ফাইনালি অনেকটা জার্নি করার পর আমরা শিয়ালদা স্টেশন এসে পৌঁছে গেলাম। আর গাইস, এখান থেকে আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে বারুইপুর যেতে গেলে। তো গাইস, আমরা বারুইপুর যাওয়ার ট্রেনে উঠে পড়ি। আর গাইস, বারুইপুর যেতে গেলে এখনো প্রায় 45 মিনিট আমাদেরকে জার্নি করতে হবে। তো গাইস, তারপর আমরা বারুইপুর স্টেশনে নেমে পড়ি। আর গাইস, এই জিনিসটা দেখলে যে কি শান্তি লাগে। দেন গাইস, দাদা আমাদের জন্য অটো দেখছিল, তো অটোও পেয়ে গেলাম। তো অটোতে বসে পড়লাম। তো আমরা যাচ্ছিলাম বারুইপুর, যেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম যেখানে টুর্নামেন্ট হচ্ছে। আর কত স্পন্সর করেছে দেখো। তো গাইস, এটাই হচ্ছে বারুইপুর রাজমাঠে ঢোকার গেট, যেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো গাইস, দাদা আমাদের টিকিটগুলো কেটে দিল আর আমাদের টাকাগুলো বেঁচে গেল। तुम्हें शर्म है कुछ शर्म हया है। আর এই যে টিকিট কেটেছে বলে একটু রোল নিয়ে নিল। তো গাইস, ফাইনালি আমরা মাঠে চলে আসলাম। আর মাঠে আসতেই আমরা পুরো অবাক হয়ে গেছিলাম, কেননা চারিদিকে যা লাগছিল কি বলবো। তো গাইস, পুরো স্টেডিয়াম ভাইব আসছিল। আর মাঠটা কি বলবো, মাঠটার জাস্ট তুলনা নেই। আর গাইস, এখানে বাস দিয়ে সব দর্শকদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তো গাইস, এখানে স্টেজ হচ্ছিল, কেননা ফাইনাল ম্যাচের দিন এখানে পারফর্ম হবে। আর হয়তো বড় বড় সঙ্গীত শিল্পীরা আসবে। আর গাইস, যাই বলো, ভিউটা কিন্তু দারুণ লাগছিল, কি বলবো গাইস, ফুল এনজয় করছিলাম আমরা সবাই। তো গাইস, মাঠের চারি সাইডের এত সুন্দর আবহাওয়া আমি একটু উপভোগ করছিলাম। তো গাইস, আমরা উপরের দিকে উঠছিলাম, কেননা একটা ভালো জায়গা দেখে বসতে হবে, যাতে পুরো ম্যাচটা ভালোভাবে দেখতে পারি। গাইস, মনে আছে দাদা আজ বাড়ি থেকে পুরো সেট হয়ে এসেছে, কেননা আমাদের জন্য পলিথিন এনেছে খাবার দেওয়ার জন্য। এই যে বিয়ে হয়ে গেলি সংসারী হয়ে যায় মানুষ, মানে সবারই জন্য এই যে এটা করে সুসা। এই ভালো করে ধরামে দেখা দাও, চপগুলো দেখা ভালো করে। আর একটা আছে মেনুতে, আছে অন্য হাতে দাও, দুটো করে চপ মুড়ি। সংসারী মানুষ। তো গাইস, মাঠের সব আলো জ্বালিয়ে দিল, কেননা সময়ও হতে চললো। আর গাইস, টপ লেভেলের ভিড় হয়েছে। তো গাইস, এবার ফাইনালি সব প্লেয়াররা মাঠে নামতে শুরু করলো। আর গাইস, এই প্লেয়ারটাকে তোমরা হয়তো চেনো, এর নাম হচ্ছে জবি জাস্টিন। তো ওরা সবাই মিলে ওয়ার্ম আপ করছিল। দুই টিমই ওয়ার্ম আপ করার পর সবাই দাঁড়িয়ে পড়েছিল, কেননা এখনই বাসি দিলে খেলা শুরু হয়ে যাবে। তো গাইস, এখানে একজনের চোট লেগেছিল, যার জন্য স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছিল। তো গাইস, এখানে হাফ টাইমের আগে প্লেয়ার সাবস্টিটিউট করা হচ্ছিল। তো গাইস, সবাই চিল্লাচ্ছে, কেননা গাইস এই টিমটা একটা গোল করে দিয়েছে, বাট আমি সেই গোলটাকে ক্যাপচার করতে পারিনি। গাইস, আমি উত্তেজিত ছিলাম। গাইস, এত সুন্দর গোল, এটা দারুণ একটা গোল দিল। তো গাইস, সম্ভবত গোলটা দিয়েছিল ড্যানিয়েল।
গাইস জবি জাস্টিনের টিমটা 1-0 গোলে জিতে গেল ম্যাচটি। তো গাইস বাড়ি যাওয়ার আগে আমরা সবাই মাঠের ভেতর ঢুকে পড়েছিলাম, আর গাইস জাস্ট দারুণ লাগছিল কি বলবো। যদি আমাদের সঙ্গে সদস্যরা গেছে তাহলে ভালো হবে না, আমি বারবার করে বলছি আপনাকে মানের মতো দোষ করবে না। তো গাইস ম্যাচ শেষ হতে আমরা সেখান থেকে বেরিয়ে আসি আর তারপর ট্রেন ধরে নিই। তো গাইস আমরা এখানে কেন দৌড়চ্ছিলাম জানো? কেননা আমাদের 9:50-এ ট্রেন, আর গাইস 5 মিনিট বাকি, ট্রেন পেতে হবে। তো গাইস ফাইনালি ট্রেনটা পেয়ে গেলাম, আর গাইস খুব ক্লান্ত ছিলাম তো বসে পড়েছিলাম নিচে। সব শেষ, ক্লান্ত শরীর হয়ে যাবে বাড়ি, ফালতু উঠাবো রান্নায়। সেটাই